হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। কিন্তু হাসি তো পাচ্ছে না, তাও হাসতে হচ্ছে শুধু তোমাদের জন্য। কেন মানে এত মনটা খারাপ, হাসি বেরোচ্ছেই না। কেন ভালো লাগছে না, এই নাক নিয়ে পড়েছি এক সমস্যায়। মানে একদমই বলতে গেলে ভালো লাগছে না, হাসিটা বেরোচ্ছে অনেক কষ্টে। কী করে মানে তোমাদের বোঝাই বলো? তো এখন বাজে হচ্ছে 8টা 39, ঠিক আছে? তো আমি কিন্তু এখনও চাও খাইনি। আর এত কষ্ট হচ্ছে না সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। এত কষ্ট হচ্ছে এই নাক নিয়ে, কি বিপদে পড়েছি। কপালে কি আছে আমি নিজেও জানি না আমার কপালে কি আছে। নাকেরটা খুলে তারপরে পড়তে যাচ্ছি, তখনই নাক ফুলে একদম ঢাক হয়ে যাচ্ছে, আর ব্যথা মনে হচ্ছে আমার জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাবে ব্যথায়। তারপরে কিছু না খুঁজে পেয়ে কাঠি ভরেছি, কাঠিতেও আজকে দেখছি লাল হয়ে আছে আর ব্যথা করছে। তারপর আবার ওষুধ লাগালাম। জানি না কোথা থেকে কোন বিপদ আছে কপালে, নিজেই জানি না। মনটা খুব খারাপ লাগছে, নাক নিয়ে কী বিপদ পড়লাম আমি। ব্যথা করছে তো, মানে প্রচুর ব্যথা করছে না। এই হাত কিচ্ছু হাত লাগাতেই পারছি না, এই জায়গাগুলোতে এত ব্যথা করছে। পুরো লাল হয়ে গেছে, বুঝতে পারছো? দেখো পুরো লাল হয়ে গেছে ফুলে। তো একটু টেনশনে আছি। আর এই যে একটা হয়েছে, কী হয়েছে কে জানে, এটাও ব্যথা করছে ঘায়ের মতো। ভালো লাগছে না গো, একদম মনটা একদম খুব খারাপ। আমাদের দেখো ক্যালানে জল আবার ছেড়েছে। কালকে দেখছিলাম শুকিয়ে গেছে, দেখছি আজকে সকালবেলা দেখছি আবার ক্যানালে জল ছেড়েছে। দেখেছো? আমি রোদের জন্য তাকাতে পারছি না, আমার সূর্যটা একদম আমার উপরে মাথার উপর দিয়ে আছে, তাকাতে পারছি না। চা খাবো এখন। বাইরে সব কিছু বাইরে বার করে দিলাম। লেপটা ছিল, কালকে রাতে এত কোমরে ব্যথা হচ্ছিলো, ঘুম আসছিল না, ওই জন্য বালিশটা আর যেটা পাতি আর কি তোষকটা, এটা বাইরে রোদে দিলাম, দেখি কি হয়। দেখো চায়ের বাটি আনলাম না চা খাবো বলে। কাজ আছে কতগুলো, কাছাকাছি করবো আবার। কাছাকাছি আছে। আচ্ছা, কিসে কামড়াচ্ছে। উফ, বিছানার চাদর আছে দুটো, বিছানার চাদর দুটো কাচবো। আবার হাফ প্যান্ট আছে, শ্যামলা গেঞ্জি আছে একজনের, আমাদের দাদা ভাইয়ের, সেটা কাচবো। আবার ছেলের আবার কিছু আছে নাকি দেখি, যদি ছেলের আবার কিছু থাকে তাহলে ছেলের কাচতে হবে। মানে কি করি বলো তো, ভোরবেলা উঠেছি কিন্তু ঠিক আছে, রান্না করে দিয়েছি, 7:30টার সময় রান্না হয়ে গেছে। বাসন ধুতে ধুতে যে এখানে কাজ করব, এখানে রোদ চলে এলো, তাহলে আমি এখানে কাছাকাছিটা কী করে করবো বলো তো? রোদের মধ্যে কাচতে পারবো না আমি, রোদে কেচে কেচে কতদিন শরীরটা আমার এত খারাপ হয়ে গেছিলো না, কি বলবো। আর যেই টাইমে কাচবো একটু চা তো খেতে হবে নাকি, নাহলে এখন যদি একটু চা না খাই, সেই 12টা বেজে যাবে কাজ করতে করতে না খেয়েই। তো খেতে এলে ওইদিকে লেট হয়ে যায়, খেতে এলে ওইদিকে রোদ চলে আসে, ঠিক আছে, আর কাচতে পারি না।
সেই বেলা হয়ে যায়, বেলা হলে আবার সেগুলো শুকায় না। হ্যাঁ, তো এরকম মানে পরিস্থিতি আমার চলছে। বেলা করে কাচবো, 2 দিন লাগবে শুকাতে, ওগুলো ঘরে ঢুকিয়ে রাখতে হবে। আর সকাল সকালে কেচে দিলে শুকিয়ে যায়, কিন্তু ওই দিকে করতে গেলে এদিকে হয় না, যে একটু চা করে খেয়ে ফট করে কাজগুলো করব। চা করে খাবো, খেতে খেতে ছেলে চলে আসবে, ওকে স্কুলে রেডি করে দিতে হবে স্কুলে যাওয়ার জন্য। ওকে রেডি করে দেওয়ার পরে ওর টিফিন বানাতে হবে, মনে হয় আজকে কী নেবে কে জানে, এখনও তো এলো না টিউশনি থেকে। তো দেখো রোদ চলে এসছে, বাসনগুলো খালি ধুয়েছি, বাসন ধুয়েছি, বাসি কাজগুলো কমপ্লিট করেছি, বাসি কাপড়টা ছেড়েছি। দেখো তা করতে করতে ওখানে রোদ চলে এসছে। এখন চা বসিয়েছি চা খাবো বলে। তো চাটা তো মুখ ধুয়ে ব্রাশ করে তো চাটা মানুষে খায় নাকি, তা করতে করতে এখানে রোদ চলে এসছে। কি আর করা যাবে। ঠিক আছে, চলো চাটা করে খেয়ে নিই। তোমরা খেয়েছো চা? তোমাদের তো আমার আগে হয়ে গেছে চা খাওয়া, তাই না বলো? আমার আগে হয়েছে না? ঠিক আছে, চলে আসছি।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:42। তো আজকে আমি খাওয়া দাওয়া করেই চান দান করার পরে এত খারাপ লাগছিল, আমার এতটা খারাপ লাগছিল, সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খারাপ লাগছিল। খারাপ লাগার পরে ভাত খেয়েছি, ভাত খেয়ে আর বসে থাকতে পারছি না, একদম বিছানা করে একদম শুয়ে পড়েছি। আর এখন বাজে 4:43। তো এখন হয়ে গেছে 42-এ বললাম, আর এখন 43 তো হবেই। টাইম কি বসে থাকে আমার জন্য? ছেলে 3:30 3:45 সময় স্কুল থেকে এসে আমাকে ঘুম ভাঙালো, ঠিক আছে? নাহলে আমি ঘুমিয়েছিলাম। প্রথমে পুরো দুটো দরজায় লক করে ঘুমিয়েছি, তারপরে একবার উঠে দরজাটা লকটা খুলেছি, যদি বাই চান্স চলে আসে তাহলে ডাকবে। হ্যাঁ, এভাবে ঘুমিয়েছি। ঘুমটা কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? ঘুমটা দারুণ হয়েছে। ঘুমটা দেওয়ার পরে মনে হচ্ছে শরীরটা একটু সুস্থ লাগছে, মানে ঘুমটাই হয় না। কি করে হবে? রাত 11টার সময় যদি ঘুমাই আর ভোর 4টের সময় যদি প্রত্যেকদিন একইভাবে উঠি আর দুপুরে যদি একটু না ঘুমাই, তাহলে শরীর কি ভালো থাকে? একদম ভালো থাকে না। আমার ওই একই ডিউটি চলছে এখন, তো তার জন্য ঘুমিয়ে আজকে একদম শরীরটা ভালো লাগছে। বিকেল টাইমটা হাতে মুখে জলও দিইনি, এখনও বসেই আছি। এই যে এখন বিছানাগুলো গুছাবো। বিছানাটা আজকে রোদে দিয়েছিলাম, বাইরে বার করে দিয়েছিলাম বিছানাটা। আর ওপরে যেই নাইটি আছে, জামা আছে, সেগুলো ভাঁজ করে আলনায় রাখতে হবে, বুঝেছ? অনেক কিছু ধুয়েছি, সেটা কিছু ধোয়াধুয়ি আছে যেগুলো ভাঁজ করব। আর দেখো এইগুলো সব কাঁচা, এগুলো ভাঁজ করব। আর কিছু শুকায়নি, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিও শুকায়নি, জিন্সের প্যান্টও শুকায়নি, আর তোমাদের ভাইপোর হাফ প্যান্টও শুকায়নি। আজকে শুকায়নি ওদের হাফ প্যান্ট আর গেঞ্জি, কাউরই শুকায়নি। বিছানার চাদর শুকিয়ে গেছে। বিছানার চাদর দুটো ছিল, দুটো কেচেছিলাম, শুকিয়ে গেছে। আমার ওই যে এখানে নাইটি আছে, নাইটিও শুকিয়ে, ওটা কালকের। যেখানে মিলে দিই না, ওইখানে থাকলে অসুবিধা হয় না। তো দুদিন যদি লাগে শুকাতে, অসুবিধা হয় না, বৃষ্টি যদি না হয় তো। আর বৃষ্টি হলে একটু সমস্যা। আর আমার দেখো নিচে, খাটের নিচে পুরো সাজিয়ে রেখেছি, কৌটোগুলো দেখা যাচ্ছে, দেখেছো? সব কৌটো দেখা যাচ্ছে। তো খাটের নিচে দেখেছি সব কৌটোগুলো রেখেছি, এগুলো সব রান্নাঘরে ছিল। রান্নাঘরে কেন রাখিনি বলো তো? যখন বৃষ্টি হয় রান্নাঘরে জলে ভর্তি হয়ে যায়, তার জন্য সব ঘরের বারান্দায় খাটের নিচে এনে রেখে দিয়েছি কৌটোগুলোকে। আর কালকে বাজার এনেছে তেল, তারপরে জিরে, চা, চিনি, এগুলো কিচ্ছু ঢোকানো হয়নি এখনও, ওগুলো ঢোকাতে হবে কৌটোতে। নাকটা দেখছি লালটা একটু কমেছে না, বুঝতে পারছি না, একটু কমেছে মানে। ঘুমের থেকে উঠে একটু শরীরটা একটু ভালো লাগছে। সকাল থেকে যে কি কষ্ট হচ্ছিল কি করে বলবো, ভালোই লাগছিল না। সকালবেলা উঠে এত খারাপ লাগছিল না, একদম খারাপ লাগছিল। আর নাকে ব্যথা করছিল। আজ ছেলের দেখি নাকের ওষুধ আনা করাবো, ব্যথা ঘা শোকানোর। না চলো কাজগুলো করি, ঘরটা ঝাড় দিই, তারপরে বিকেলের ছোট অল্প বাসন আছে সেগুলো ধুই, রান্নাঘরটা পরিষ্কার করি, ঝাড় দিই, জামা কাপড়গুলো ভাঁজ করি, নাকি? ফ্যানের আওয়াজ দেখেছো কত জোরে আওয়াজ হচ্ছে? ঠিক আছে চলো, হাতে মুখে জলটা দিয়ে দিই, তারপর আসছে, ঠিক আছে? চলো, এগুলো সব বাইরে বার করে দিয়েছিলাম। বিছানার চাদরটা, শুধু বিছানার চাদরটা কাচা কেচে আর কি দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে। যা রোদ দিয়েছিল, না শুকালে পাওয়া এনেকি, শুকাতেই হবে, যা রোদ দিয়েছিল ওই এক রোদেই শুকিয়ে গেছে। আর যে লেপটা দেখছো, ওই লেপটাও আমি বাইরে বার করে দিয়েছিলাম, কেমন একটু ভেজা ভেজা হয়ে গেছিলো, মানে তার জন্য আমি বাইরে রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর তারপরে দেবে, সেই জিনিসে শোয়ার মজাটাই আলাদা। তারপরে আমি কি করলাম, জামা কাপড়গুলো নিয়ে এলাম।
দেখলাম একটু মেঘ মেঘ করেছে আকাশে বিকেলবেলাটায়, তখন 4:45 সেরকম বাজবে, 45-এর পর আর কি। 45-এ তো তোমাদের সাথে গল্পই করলাম, ভুল বললাম। তো তারপরে তখন বাজে প্রায় 5টা, বাজে নেই, 4:45 এরকম সময়। তো সব কিছু জামা কাপড়গুলো ঘরে নিয়ে এলাম, জামা কাপড় নিয়ে এলাম আর কিছুটা রেখে এলাম, সেগুলো একদমই ভেজা, শুকায়নি, সেগুলো একটু ভারী ভারী যে ওই জন্য শুকায়নি। যাক, ওগুলো বাইরে যেখানে আছে সেফটি আছে, ওইখানে সারা রাত থাকলেও শুকিয়ে যাবে, কালকে সকাল পর্যন্ত থাকলেও, যদি নাও শুকায় কালকে সকাল পর্যন্ত থাকলেও শুকিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যাক, আর বিছানাটা যদি একটু পরিষ্কার হয় না, দেখবে সেখানে শুয়ে আরামও লাগে। আর কালকে আমার কি হয়েছিল জানি না, কালকে আমার এখানে শুয়ে কোমরে প্রচণ্ড ব্যথা করছিল। কোমরে এত ব্যথা কেন করছিল, ওই জন্য আমি আগে সব বাইরে বার করে দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম, সব কিছু বালিশ সমেত রোদে দিয়েছিলাম। যাক, বিছানাটা তো কমপ্লিট হয়েছে, এবার জামা কাপড়গুলো এবার এগুলো গুছিয়ে নিই, ভাঁজ করে নিই। বিছানার চাদর দুটো ধোয়া হয়েছিল, একটা বিছালাম আর একটা হচ্ছে এটা ভাঁজ করে রেখে দেবো। এটা হয়তো এটা যখন একটু একটু নোংরা নোংরা হয়ে যাবে তখন আবার ওইটা পেতে এটা পাতবো। ঘরের বিছানার চাদরটা এখনও বাকি আছে কাচা, ওইটা অনেক কাচা হয়নি, ওইটা কাচতে হবে। বিশেষ করে বাইরের বিছানার চাদরটা বেশি নোংরা হয়, কারণ বাইরেটায় বেশি থাকা হয়, তো ঘরে ঢোকাই হয় না, বেশিরভাগই বাইরে, বারান্দায় থাকা হয়, বারান্দায় শোয়া, বারান্দায় সব কিছু। আমি আর আমার ছেলে তো সব সময় এনি টাইমই বারান্দায় থাকি। খুব গরম পড়লে নিচে মাদুর পেতে ছোটো ফ্যানটা চালিয়ে শুয়ে পড়ি, আর নাহলে একটু ঠান্ডা ঠান্ডা হলে এই বারান্দার এই খাটটাতে। ঘরে যাওয়াই হয় না আমাদের, মোট কথা। ঘরে সেই রাত্রেবেলা হয়তো টুকটাক একটু গেলাম, ঘরটা ঝাড় দেওয়ার সময় একটু যাই, ঘরটা মোছার সময়, পুজো দেওয়ার সময়, তাছাড়া সবসময় বারান্দাতেই থাকি আমি আর আমার ছেলে। ঘরেতে ঢুকবো কী করে, ঘরে যে প্রচণ্ড গরম, ঘরে এত গরম যে টিকা যায় না, ঘরের মধ্যে গিয়ে থাকবো কী করে, তাই জন্য বারান্দাতেই বসে থাকি ছোট ফ্যানটা চালিয়ে। আর হচ্ছে যদি একটু ঠান্ডা থাকে তাহলে সিলিংটা চালিয়ে এখানে শুয়ে পড়ি। একটু বিকেল বিকেলে বেশ বারান্দাটা ঠান্ডাও হয়ে যায়, জানো, একটু বিকেল বিকেলে বারান্দা ঠান্ডা হয়ে যায়। দেখো, শুয়েছিলাম দুপুরবেলা, সেই মাদুরটা এখনও গোছাচ্ছি, বুঝতে পারছো, এটা বিকেলের কাজ হচ্ছে। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু মারবো। বিকেলবেলা ঘরটা না ঝাড় দিলে ভালো হয় বলো, এক সকালে দুপুরে বিকেলে 3বারই ঝাড়ু লাগাতে হয়, তবে তো পরিষ্কার থাকে। আর প্রত্যেকদিন তো এই দেখো, এই প্যান্টটা আমি সেলাই করব, তার জন্য হাতের সামনেই রাখছি। সবাইকে গুড ইভিনিং। তো গুড ইভিনিং তো একবার বলেই দিয়েছি, আবার গুড ইভিনিং বলছি, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। দেখো, আমি এখন চা করে নিয়ে এসেছি, এখন আমি লাল চা খাই দুদিন থেকে, জানো, দুধ শেষ হয়ে গেছে, আনাতে হবে দুধ। তো চা খেতে বসে দেখো কত কিছু নিয়ে বসেছি, টোস্ট, বিস্কুট, নিমকি, এগুলো সব মানে কৌটোতে রাখা হয়নি, নিমকিগুলো প্যাকেটে ছিল, তোমাদের দাদাভাইকে কেটে নিমকিগুলো দিলাম, আর মানে প্যাকেট থেকে আর কৌটোতে ঢালা হয়নি, তার জন্য আজকে ঢালতে বসেছি, ঢালছি আর খাচ্ছি একটু একটু করে। চাটা মনে হচ্ছে আমার ঠান্ডাও হয়ে গেল ওইদিকে। আর এই যে চকলেটগুলো এনেছিলাম, বাবার দোকান ছিল, দোকান থেকে এনেছিলাম, বাবা যখন এই মারা গেল তারপরে যে দোকান থেকে দোকান মোকান কিছু বন্ধ হয়ে গেল, চললো না বলতে চালাতে পারবে না, ফাঁকা বাড়িতে মা থাকতেও পারবে না, সেই কারণে চকলেটও কিছুটা মা আমাকে দিয়ে দিয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। আর এই যে টোস্টটুকু দিয়ে বিস্কুট খাবে, টোস্ট বিস্কুট খাবে ছেলে বলছে একটা, আর সেই এই বিস্কুটগুলো দুটো খাবে, তাই ভাবলাম যে ওর জন্য বার করে রাখি। তো ঠিক আছে, চলো আমরা চাটা খাই, আর তোমরাও চা খাবে তো চলে এসো আমাদের সঙ্গে। দেখো বাটিটা কত সুন্দর সাজিয়েছি, নিমকি, টোস্ট আর হচ্ছে বিস্কুট, তাই না বলো? তো চা খাবে তো চলে এসো, আর বাদ বাকি সব কৌটোতে রেখে দিচ্ছি। আমি এবার চা খাওয়া শুরু করি। আর এখানে আমার আছে দিলখুশ, ভাই এনে রেখেছিল কবে দিলখুশ, সেই দিলখুশটা এখনও আছে। ও, তো ছেলে বলছে আমিও খাবো, ঠিক আছে, ওকে আবার বার করে দিতে হবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমরাও চাটা খাই আর তোমরাও চাটা খাও, আর যদি না তাহলে চলে এসো আমাদের বাড়িতেই, আমি তোমাদের অনেক সুন্দর করে চা করে খাওয়াবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।